বিজ্ঞ আদালতের কাছে যেহেতু মনে হয়েছে যে স্বপ্ন জড়িত, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেহেতু মৃত্যুদণ্ড দিয়েছেন। তো সন্তান থাকার কারণে বা নারী হিসেবে তিনার প্রতি ভিন্ন কোনো অনুকম্পা আসবে, এটা আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি না। এই বিষয়টা বলা কঠিন। কারণটা হচ্ছে আপাতত এই মামলা যেহেতু আমরা যতটুকু দেখেছি, রাষ্ট্রপক্ষে কৌশলীগণ রামেসার পক্ষে তারা আইনানুগভাবে যা করণীয় আইনি লড়াই করেছেন। অপরপক্ষে আসামি পক্ষ বিজ্ঞ আইনজীবী ছিল, স্টেট ডিফেন্স ছিল। তো সেখানে তারা তথ্য-উপাত্ত যুক্তি তর্ক করেছেন, সবই দিয়েছেন। বিজ্ঞ আদালতের কাছে যেহেতু মনে হয়েছে যে স্বপ্ন জড়িত, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেহেতু মৃত্যুদণ্ড দিয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন উচ্চ আদালতে গিয়ে ভিন্ন কিছু যদি প্রমাণ করতে পারে, শুধু স্বপ্না না, যদি সোহেলও আইনি কোনো ডিফেন্স নিতে পারেন, ফ্যাক্টগত কোনো ডিফেন্স নিতে পারেন যে এই রায়টা, যে রায়টা দেয়া হয়েছে বিজ্ঞ আদালতে, ট্রাইব্যুনালে, সেটা যথাযথ ছিল না যদি মনে করেন, তাহলে ভিন্ন কিছু হতে পারে। কিন্তু সন্তান থাকার কারণে বা নারী হিসেবে তিনার প্রতি ভিন্ন কোনো অনুকম্পা আসবে, এটা আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি না। কারণ হচ্ছে সংবিধানের ২৭ আর্টিকেল 27, সেখানে বলা আছে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর দ্য ল। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। সুতরাং বিচারের ক্ষেত্রে আইনানুগভাবে তিনাকে একজন ক্রিমিনাল হিসেবে বিচার করা হয়েছে। আর তিনার লায়াবিলিটি কতটুকু ছিল, তিনার দায় কতটুকু, সেটাকে মূল্যায়ন করেই তিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এখন ভিন্ন যদি কোনো কিছু উপস্থাপন করা যায়, যদি মনে করে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে যায়, যদি প্রমাণ করতে পারে যে তিনার আসলে সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না, হত্যাকাণ্ডের সাথে এই স্বপ্না আক্তারের সরাসরি কোনো ইনভলভ ছিল না, অথবা তিনি কোনো কারণে নির্দোষ, তাহলে ভিন্ন কোনো জাজমেন্ট আসতে পারে। কিন্তু সন্তান থাকার কারণেই তিনাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিবে বা ভিন্ন কোনো দণ্ড দিবে, এটা বলা যাচ্ছে না, এটা বলা ঠিক হবে না।